আজকে আমি এসেছি হলো চাইনিজ ওয়েডিংয়ে। তো আমার একটা বান্ধবীর বিয়ে। এরকম নমস্কার করছে, চা পরিবেশন করলেই গিফট দেবে। 你们的相机多多帮我们来记录好不好？谢谢你们。 আজকে আমি এসেছি হলো চাইনিজ ওয়েডিংয়ে। তো আমার একটা বান্ধবীর বিয়ে অ্যাকচুয়ালি। তো চায়নাতে না সেই 2-3 দিন 4-5 দিনের কোনো অনুষ্ঠান হয় না, একদিনেরই সব অনুষ্ঠান আর শেষ হয়ে যায়। তো আমি তোমাদের কাছে সারাদিন এই চাইনিজ যেই ওয়েডিং সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো। যেই বান্ধবী যিনি তার ওয়েডিং, সেই জন্য ওনার এখন মেকআপ চলছে। এই দেখো, হাই মেন্ডি। Livia. সরি, হাই লিভিয়া। Pardon. এখানে এখন মেকআপ চলছে। লিভিয়া, you looking so beautiful. Thank you, Jay. Are you excited for your wedding? Yes. Yeah. Yes. But don't cry. Okay. তো আমাদেরকে বলে দিয়েছে আগে থেকে যে কোন সময় কি হবে। তো আমি তোমাদেরকে কুইকলি একটা ইনফরমেশন মানে নিয়ম বলে দিই যে কীভাবে কি হয়। প্রথমে ছেলের বাড়ি থেকে ছেলে আসবে হলো মেয়েকে নিতে। যেমন আমাদের এখানে যেমন ওই যে বিয়ের সময় যে নিতে আসে সেরকম, বিয়ে করতে আসে যেরকম, তো নিতে আসবে। নেওয়ার সময় একটা রিচুয়ালস আছে। তারপরে নিয়ে যখন যাবে একই দিনে, দ্বিতীয় দিন কোনো দিন নেই, একই দিনে তারপরে নিয়ে যখন যাবে তখন মেয়েটা কী করবে, তার ছেলের বাড়ির যত লোক আছে তাদেরকে চা পরিবেশন করবে। মানে এখানে চায়ের কালচার এতটা বেশি। তো এখন আমরা যাচ্ছি হলো মেয়ের কাছে, মেয়ে দেখতে। আর এটা হলো ব্রাইডের ফাইনাল লুক। কি সুন্দর লাগছে, লুকিং সো বিউটিফুল। Thank you. So happy today. এখন ব্রাইডের সাথে সবাই ফটো তুলছে। তো তোমাদেরকে আমি যেরকম বললাম যে প্রথমে ছেলের বাড়ি থেকে মেয়েকে নিতে আসবে। তো ছেলে চলে এসছে অলরেডি, আর যে মেয়ের বান্ধবীরা আছে তারা বলছে আগে টাকা দাও তারপরে গেট খুলবো। তারপরে যখন টাকা দিয়েছে সবাই খুব খুশি হয়েছে, ঠিক আমাদের ইন্ডিয়ান ওয়েডিংয়ের মতো। তারপর বরকে ঢুকতে দিয়েছে। এটা হলো বর, বরের মুখে হাসিটা দেখো। আর এলো ফুল নিয়ে আসে এরকম। মেয়ের যে বান্ধবীগুলো আছে না তারা খুব মানে মজা করছে। তো এখানে সব বিয়ে বাড়িতে এরকমই হয় অ্যাকচুয়ালি। তো কিছু গেম খেলে। তো কী করেছে যে ছেলের যেই বন্ধুগুলো এসছে তাদেরকে মালা পরিয়েছে প্লাস্টিকের, আর একটা এরকম কি সেই কাপড়ের একটা কিছু একটা পরিয়ে দিয়েছে, ঘোমর টাইপের বা কিছু একটা বলে এগুলোকে। ব্রাইডের পক্ষে থেকে বলছে ডান্স করতে হবে, তাহলে মেয়ে দেবে। এই জন্য এখন সবাই ডান্স করছে। ওয়াও, আগে বলেছি কখনো যে চায়নাতে টাকাটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দেয়। তো বিয়ে করতে এসে তো একটা এরকম হয় না যে কার্ড, ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেরকম হয়, তো এরকম এটা দিয়েছে একটা, মানে দিয়েছে বলতে একটা সিম্বল দিয়েছে। তারপরে ফুল দিয়ে এরকম প্রপোজ করছে, কত সুন্দর লাগছে। এটা একটা আলাদাই মুহূর্ত। আর এখানে ছেলেটা বলছে যে ও আইনি, মানে হলো আমি তোমাকে ভালোবাসি এরকম। তারপরে বলছে যে তুমি কি আমার বাড়ি যাবে? তখন মেয়েটা বলছে হ্যাঁ আমি যাব। তারপরে হলো মেয়েটাকে নিয়ে যাবে না, তখন মেয়ের বাবা মার থেকে পারমিশন চাইছে। তো তখন আবার মেয়ের মা, মেয়ের বাবা ছেলেটাকে গিফট দিচ্ছে। রেড পকেটের মধ্যে কিছু টাকা পয়সা থাকে, তো এগুলো দিচ্ছে। একটা আলাদাই মোমেন্ট এখানে, ঠান্ডার মোমেন্ট চলছিল।
এরপরে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, দেখো মানে অ্যাকচুয়ালি যারা খুব পুরনো মানুষ তাদের একটা কালচারাল মানে বেস থাকেই। তো এই মেয়েটা যে ঠাম্মা আছে না, সেই ঠাম্মাটা দেখো কত সুন্দর করে আশীর্বাদ করছে, গাছের পাতা দিয়ে না সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি এখানকার রিচুয়ালস একটা। এইটুকুই হলো মেয়ের বাড়ির রিচুয়ালস। এখন মেয়ের বাড়ির রিচুয়াল শেষ হয়ে গেছে, এখন মেয়ে যাবে হলো ছেলের বাড়িতে। গাড়িতে উঠে পড়েছে, সবাইকে বাই বাই করছে। এখন যাচ্ছি হলো ছেলের বাড়িতে। আমরা এখন ছেলের বাড়িতে যাব। মেয়ে কি করবে, যে ছেলের বাবা মাকে চা দেবে, চা পরিবেশন করবে। তো সেই সব সিনগুলো আমরা এখন দেখবো এখানে গিয়ে। আমরা পৌঁছে গেছি ছেলের বাড়িতে। আর এইটা হলো ছেলের ঘর। তাদের বাড়িটা এরকম দেখতে, অনেক লোক রয়েছে। তো আমাকে একটা কথা বলতে বলেছে, তো আমি এটা বলছিলাম। 早生贵子， Yes. 早生贵子。 এর মানে হলো খুব তাড়াতাড়ি বাচ্চা নাও। হ্যালো, Thank you, thank you. হ্যাপি ওয়েডিং and stay always happy. Don't cut. Okay, this small gift for us. Thank you. Thank you. Yeah. We can take one picture. Yes. 攞住個禮物啊！攞住。 Okay. 媽呀，我 happy！ 我呢個，我呢個。 তারপর আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের যেমন ইন্ডিয়াতে ভগবানকে যেরকম প্রসাদ দেয় না, ঠিক এখানেও কিন্তু সেই প্রসাদ দিচ্ছে, কিন্তু এখানে প্রসাদ একটু অন্যরকম। এখানে ফল রয়েছে, কিন্তু সাথে রয়েছে আরও হলো মানে বিভিন্ন টাইপের হলো মাংস, যেমন মুরগি পুরো একটা এরকম, তারপরে হাঁস, তারপরে মানে বিভিন্ন ধরনের মাংস। দেখে একটুখানি আজীব লাগছিল, বাট এখানকার রিচুয়ালস হলো এরকমই। তো ওরা এখন ঠাকুরকে নমস্কার করছে বাড়িতে আসার পরে। নমস্কার করছে, 3 বার নমস্কার করলো। ঠাকুরকে নমস্কার করার পরে এরপরে যে আমি বলছিলাম যে টি সেরিমনি হবে। এখন মেয়ে কি করবে, সবাইকে চা পরিবেশন করবে। এই দেখো, এটা হলো ছেলের মা বাবা, তো এদেরকে চা পরিবেশন করেছে। আর যেই চা পরিবেশন করেছে, এই যে তারপরে মেয়ের মা, মেয়ের বাবা মেয়েটাকে গিফট দিল। তো অনেক কিছুই পেয়েছে এর মধ্যে থেকে। প্রথমে দিল রেড এনভেলপ, এর মধ্যে টাকা রয়েছে, আর এর সাথে রয়েছে আর হলো কিছু সোনার জিনিসপত্র হলো একটা পেয়েছিল চেন, গলার চেন, আর 2খানা আংটি পেয়েছে। দেখো কত সুন্দর সুন্দর একটা হার। আরে বাহ, 1 বড়ি 1.5 বড়ি তো হয়েই যাবে। 1.5 বড়ির একটা সোনার চেন দিচ্ছে, এরকম 1.5 বড়ির। আরে বাহ, ওকে গেছে, আরো একটা দেবে এরকম ভাবে। মা খুঁজেই পাচ্ছে না কি দেবে, বললে এই তো আংটি পরিয়ে দিচ্ছে। শিশি মামা এরকম বলছে, আরো একটা আছে। আরে বাহ, 2খানা আংটি, 2খানা আংটি। পয়সাই পয়সা, বড়লোক হয়ে গেছে একদিনে। সো হ্যাপি। So many gold. Your mother-in-law gave. আর এই 2জন হলো মাসি, তাদেরকেও চা পরিবেশন করছে, আর তারাও গিফট দেবে। আরও একটা আংটি পেল। এই 2জন হলো ছেলের জেঠিমা আর হলো জ্যাঠামশাই। তাদেরকেও চা পরিবেশন করছে।
তারা তাদেরকে রেড এনভলভ দিল। 身体健康，早生贵子。 এই দুইজন হলো ছেলের দিদি আর হলো জামাইবাবু। তো তাদেরকেও চা পরিবেশন করছে, তারাও গিফট দিচ্ছে। তো মেয়েটা অনেকগুলো গিফট পেয়েছে, অলমোস্ট টাকা পয়সা দিয়ে আমি যেটা বুঝতে পারলাম 6খানা মতো সোনার আংটি পেয়েছে আর 2খানা মতো চেন পেয়েছে, আর টাকা পয়সা তো আলাদাই। বেরিয়ে গেছি হলো ছেলের বাড়ি থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি হলো মেন হলে, যেখানে আজকের রাত্রেবেলা অনুষ্ঠান বা পার্টিটা হবে। তো সেখানে আমরা এখন যাব। তো আমাদের গাড়ি এখন আসছে, এই ছেলেরা এখন চলে যাচ্ছে, ছেলের গাড়ি হলো এইটা, ছেলের গাড়ি চলে যাচ্ছে। তো আমরা যাবো হলো এই গাড়িতে করে। এই পার্টে আমি তোমাদেরকে এইটুকুই দেখালাম। তো পরবর্তী পার্টে আমি তোমাদেরকে দেখাবো হলো মেন ফাংশনে কি হয় আর হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করেছে, সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরবো। এই দুটো ছিল হলো ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির নর্মাল রিচুয়ালস যেগুলো হয়। আর এগুলো চাইনিজ বাড়িতে বেশিরভাগ, আমি যেই প্রভিন্সে আছি, আমি হলো এখন গঞ্জৌ প্রভিন্সে আছি। তো সেই গঞ্জয়ে এইরকম কালচার হিসাবেই বিয়ে হয়। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচার, মানে বিভিন্ন স্টেটে বিভিন্ন কালচার আছে। তো দেখা হবে পরবর্তী পার্টে। সকলে ভালো থেকো, বাই বাই।